পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়ে ভালো আছি। সকল সময় তার নির্দেশিত পথে তাকে অনুসরণ করে চলার চেষ্টা করি। আমি যখন ঠাকুরের দীক্ষা নিয়েছি, আমার ঋত্বিক দাদা আমাকে বলেছিলেন সকাল সন্ধ্যা প্রার্থনা, ইষ্টভীতি, নাম ধ্যান, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ এবং নারীর নীতি প্রতিদিন পাঠ করবি, আর ঠিক মতো সকাল সন্ধ্যায় প্রার্থনা করবি, ইষ্টভীতি করবি, চলাফেরায় উঠতে বসতে সকল সময় ঠাকুরের নাম করবি, সকলকে নিয়ে সুন্দরভাবে সংসার করবি মা। তিনি আমাকে এই আশীর্বাদ করেছিলেন। আমার ঋত্বিক দাদাকে দেখেই আমার একটা ভীষণভাবে তার প্রতি ভক্তি শ্রদ্ধা হয়েছিল। আমি তার কথা অক্ষরে অক্ষরে পালন করে চলেছি। এভাবে চলতে চলতেই আমার সন্তান হলো। এবারে ঠাকুরের সৎসঙ্গ অধিবেশনে আমি ঠিকঠাকভাবে যেতে পারতাম না। বাচ্চাকে নিয়ে শাশুড়ি এবং আমার তখন বড় মেয়েটা হয়েছে ছোট, তাকে নিয়ে আমি যেতে পারতাম না সৎসঙ্গ অধিবেশনে। যাওয়া হতো না বললেই চলে। কিন্তু হঠাৎই একজন এসে আমায় বলে, দীক্ষা নিলেই শুধু হয় না, যাজন করতে হয়। আমি তখন বললাম, আমাকে ঋত্বিক দাদা যা বলে গেছেন আমি সেটুকুই মেনে চলার চেষ্টা করি সর্বক্ষণ, কিন্তু আমি কি করে যাজন করব? সৎসঙ্গ অধিবেশনে যেতে হয় তিনি বললেন, কিন্তু সেটাও তো আমার পক্ষে সম্ভব হয় না। ছোট বাচ্চা, তাকে নিয়ে আমি পেরে উঠতাম না। এবারে আমার ঋত্বিক দাদা আমার বাড়িতে যখন এলেন, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে, দাদা, আমাকে এক ভাই, আমার গুরু ভাই এসে বলেছিল যাজন করতে, সৎসঙ্গ অধিবেশনে যেতে, কিন্তু আমার সময় হয় না দাদা, আমি কি করে যাব? তিনি বললেন, তুমি ঘরে থেকে ঠাকুরের নাম করো আর ঠিকঠাকভাবে প্রার্থনা করো, দেখবে সব হবে। এখন তোমার সৎসঙ্গে যাওয়া লাগবে না। ব্যাস, তার কাছ থেকে যখন পারমিশনটা পেয়ে গেলাম, মনে একটা বল এলো। তিনি বললেন, ঘরে থেকেই অনেক কিছু হয়। তো এইভাবেই ইষ্টভীতি, নাম ধ্যান, প্রার্থনা যেটুকু পারছি সকলকে নিয়ে সংসার করা চেষ্টা করে চলেছি। আর মনে মনে ঠাকুরকে বলছি, ঠাকুর, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। তা আমি সকল সময় তো ঘরে বসেই তোমায় ডাকি, আমি যেতে পারি না দয়াল। তো এরই মধ্যে কিছুদিন পর হঠাৎই আমার বোনের দীক্ষা হয়। আমার বোন আসলো, এসে আমার কাছে বেশ কয়েক বছর ও ছিল। থাকার পর ওর ইচ্ছা হলো দীক্ষা নেওয়ার। আমি একবারও ভাবিনি যে তাই তো আমার বোনটা আছে, বোনটাকে যাজন করলেই তো হয়,
আমার মনে কিন্তু এটা হয়নি, কিন্তু আমি ঠাকুরের কাছে সকল সময় বলতাম, ঠাকুর আমি তো পারি না, তবে ঘরে বসে আমি যতটুকু পারি চেষ্টা করে চলেছি। তার দয়ায় তিনি আমার বোনকে আমার বাড়িতে এনে দিলেন, আমার সামনে। তাই আমার ওই নাম ধ্যান করা, ইষ্টভীতি করা, আমার প্রার্থনা করা, ঠিকভাবে আমার বাচ্চাটাকে কোলে করে নিয়ে আমি প্রার্থনা করতাম। এইগুলি দেখে আমার বোনের ভীষণভাবে ভালো লেগে গেল। হঠাৎই বোন আমাকে বলে বসলো, দিদি আমি ঠাকুরের দীক্ষা নেব। আমি তো আনন্দে কি করব ঠিক পাচ্ছি না, যে বাহ দারুণ, ঠাকুরের কাছে কয়েকদিন মাত্র একটু দুঃখ প্রকাশ করেছি, দয়াল আমি তো বেরোতে পারি না কোথাও। তারপরে শ্বশুরালয়ে এসেছি, সব কিছুই আমার কাছে নতুন, আমি কি করে বাড়ির বাইরে পা রাখবো? তাহলে হয়তো শাশুড়ি মা কষ্ট পাবেন, এসব চিন্তা করে আমি আর বেরোতাম না। তা ঠাকুরকে বললাম যে ঠাকুর, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, তা আমি তো যাজন করতে পারছি না, তা আমাকে তুমি একটু দয়া করো দয়াল, যেন অন্তত একজনকে আমি আমার ঘরে দীক্ষা দেওয়াতে পারি। আমার ঠাকুর সে ডাক শুনেছেন, পরম দয়াল আমার সে ডাক শুনেছেন। আমার বোন যখন দীক্ষা নেবে বলেছে, ভীষণভাবে আনন্দ, আর বেশি আনন্দ হলেই মানুষের কান্না পায়। তা আমি তখন ঠাকুরের কাছে হাসতে হাসতে কান্না করছি, অদ্ভুত একটা আনন্দ সেই কান্নায়। তা আমার বোন দীক্ষা নিল আমারই ঋত্বিক দাদার কাছ থেকে, তাকে আমি দীক্ষা দেওয়ালাম। আর দাদাকে বললাম, দাদা ঠাকুরকে ঠিকভাবে ডাকলে তিনি যে সাড়া দেন আপনি বলেছেন, তার প্রমাণ আমি পেলাম। তাই প্রতিটি ক্ষেত্রে আমরা এই সংসার জীবনে সকল সময় বুঝতে পারি তার দয়া। যখনই মনে মনে ভীষণভাবে হয়তো কোনো কিছুর চিন্তা হচ্ছে বা কোনো কিছুর সম্বন্ধে দুঃখ হচ্ছে, মনটা ভীষণ ভার হয়ে আছে, দয়ালের কাছে যদি করজোড়ে প্রার্থনা করে জানানো যায়, দয়াল কথা শোনেন। বাস্তব জীবনে সকল সময় আমি সেটা অনুভব করে চলেছি। তারপর আমার বোনের দীক্ষা হলো, আমার আরেকটি সন্তান হলো, তারপর ছোট। এবার দুটো সন্তান, তাদের পড়াশোনা সব কিছু করে ওই যে ঠাকুরের কাছে প্রতিদিন জানাতাম যে দয়াল আমি কবে পারবো একটু সৎসঙ্গ অধিবেশনে যেতে, আমি কবে বাড়ির বাইরে বেরিয়ে একটু যাজন করতে পারবো, এই সুযোগ যেন জীবনে আমার আসে ঠাকুর। আমার ছোট মেয়ে হলো, তারা যখন একটু বড় হলো, প্রতিবেশী যারা আছে আমার ঠাকুরের দীক্ষিত, তারাই একদিন আমাকে বলল, আজ অমুক জায়গায় সৎসঙ্গ কাছে আছে, চলো তুমিও চলো, শাশুড়ি মাকে নিয়ে বাচ্চা দুটোকে নিয়ে চলো, ভালো লাগবে। এইভাবে তাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমি বাড়ির বাইরে পা রেখে সৎসঙ্গ অধিবেশনে যোগদান করলাম। একটু একটু করে কাছে পিঠে যখন সৎসঙ্গ অধিবেশন হতো আমি যাওয়া শুরু করলাম, কিন্তু সেইভাবে পারিনি। তার কারণ আমার বাচ্চাদের পড়াশোনা, স্কুল, আমার স্বামী বাইরে কর্মরত থাকতেন, তাই তিনি আসতেন মাসে একবার, বাড়িতে আসতে পারতেন না সব সময়। তাই আমাকে সংসারের সম্পূর্ণ দায়িত্ব নিয়ে, সব কিছু নিয়ে, তাদের পড়াশোনা, স্কুল, মাস্টার সব কিছু নিয়ে আমাকে থাকতে হতো। তাই আমি যতটুকু পেরেছি তাদেরকে নিয়ে আমি সেই সৎসঙ্গ অধিবেশনে গেছি, যাজন করেছি, বেশ কয়েকজনকে
ঠাকুরের চরণে নিবেদন করতে পেরেছি। আর এখন চেষ্টা করি সম্পূর্ণভাবে তাকে নিয়ে চলার। আমার মেয়েরা এখন বড় হয়ে গেছে, তাদের আমি বিয়ে দিয়ে দিয়েছি। এখন আমার স্বামীও অবসরপ্রাপ্ত, তাই আমরা দুজনে ঠাকুরের সৎসঙ্গ অধিবেশনে কাছে পিঠে বা কোথাও যেখানে যেতে পারবো না আমি একা, আমার স্বামী সেখানে নিয়ে যান। ভীষণ ভালো লাগে ঠাকুরকে নিয়ে চলার। ঠাকুরের নির্দেশিত পথে ঠাকুরকে অনুসরণ করে চললে জীবনে ভালো থাকা যায়, আমরা তার প্রমাণ সকল সময় পাই। যারা পাই তারা ঠাকুরের কাজ করার চেষ্টা করি, আর যারা পায় না, কিছু উপলব্ধি করতে পারে না, তারা করে না, তাই তারা পায় না। না করে যে পেতে চায়, দুঃখ তার পিছে থাকে। ঠাকুর বলেছেন এ কথা। তা আমরা কিছু করব না, শুধু পাওয়ার চেষ্টা, তাইলে তো হবে না, করতে হবে। ঠাকুর বলেছেন, অভাব যখন মারবেছ, যা জোটে দিস পাবি জো। দিতে থাকলে পাওয়ার জো পাওয়াই যায়। দুঃখ কষ্টের জন্য 16 আনা রাজি থাকতে হয় সকল সময়। ঠাকুর বলেছেন, অভাব মানে না হওয়া। আমরা যা হই না, আমরা তা পাই না, হওয়াটার চেষ্টা করতে হবে। তিনি বলেছেন, পাওয়াটা আপনি আপনি আসবে, তেমন হও যাতে পাওয়া ঘটে। হতে গেলে আবার করতে হয়। করাটা আবোল তাবোল হলে হবে না, করাটা হওয়া চাই বিধিমাফিক। ধর্মটা শুধু ভাবা আর কওয়ার ব্যাপার নয়, করা আচার আচরণ এর প্রাণ। পরিবেশ সহ নিজের বাড়া বজায় থাকে একযোগে তেমনতরভাবে ভাবা বলা ও করাই ব্যাপৃত থাকলে, আর তাতেই হয় ধর্ম। অভাবটা আসে ভাবের অভাব থেকে। ভাবের মধ্যে আছে হওয়া। যে ইষ্টের হয় সে সকলের আপনজন হয়ে ওঠে, কাউকে সে পর মনে করে না, তাই সেবা তার মধ্যে শত হয়ে ওঠে। ঠাকুর বলেছেন, ইষ্টে টান থাকলে মানুষ কোনো বাধা বিঘ্নে দমে না, বাধার সম্মুখীন হয়ে সে আরও উদ্দীপ্ত হয়ে ওঠে, বাধাকে জয় করার জন্য উঠে পড়ে লাগে। তার প্রধান নেশা হয় কৃতকার্যতা লাভ করে ইষ্টকে নন্দিত করা। তাই আসুন আমরা সকল সময় ইষ্টের প্রতি টান রাখব। সব কিছুর মূলে একটাই কথা, ইষ্টকে ভালোবাসতে হবে, ইষ্টকে অন্তরে স্থান দিতে হবে। তিনি আমার সঙ্গে সকল সময় বিরাজমান, এটা ভাবতে হবে। সব কিছুর মধ্যেই থাকে ঠাকুর। ঠাকুরকে না ভালোবাসলে কিচ্ছু পাওয়া যায় না, তাকে ভালোবাসলে সব পাওয়া যায়। ঠাকুরকে শুধু ফটো ভাবলে হবে না, তাকে জীবন্ত ভাবতে হবে সকল সময়। আমরা সেই জীবন্ত আদর্শকে ধরেছি, যাকে ধরে চললে প্রকৃত সৎ হয়ে ওঠা যায়। তাই আসুন আমরা সকলেই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষায় দীক্ষিত হয়ে উঠব। যারা যারা এখনও প্রেমময়ের দীক্ষা গ্রহণ করেননি, তারা অবশ্যই দীক্ষা নিন। জীবনে ভালো থাকা যায়, জীবনে বেড়ে ওঠা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রী রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।